আমরা যে শুধু ঈদের দিন সেমাই খাবো তা না, ঈদ ছাড়াও কিন্তু আমরা সেমাই খেতে পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি থাকবে জর্দা সেমাই কিভাবে খুব সহজ করে আমরা রান্না করতে পারি। চুলে একটা কড়াই দিয়ে তারপরে 4-5টা দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি সেমাইটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এই জর্দা সেমাইতে যত বেশি আপনি নারিকেল দিবেন, চিনি দিবেন, ততই টেস্টি হবে খেতে। আমি কিন্তু নারিকেলটা কুড়িয়ে দিই নেই, আমি নারিকেলটা দা দিয়ে উঠিয়ে তারপরে ছেঁচে পুতা দিয়ে একটু দানা দানা করে দিয়েছি, এরপর চিনি দিয়ে দিয়ে। এই সেমাইটা যখন আমরা খাবো তখন কিন্তু দাঁতের নিচে নারিকেল পড়লে কামড়ে কামড়ে খেতে খুবই টেস্টি হবে। এখানে কিন্তু আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। সেমাই বুঝে তারপরে পানিটা ইউজ করতে হবে, অবশ্যই পানি এখানে ব্যবহার করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে সেমাইটা কত লোভনীয় হয়েছে। এই জর্দা সেমাইটা কিন্তু সহজে নষ্ট হয় না, ডাইনিং টেবিলে 1 সপ্তাহ রেখে আপনি খেতে পারবেন। এভাবে ডাইনিং টেবিলে আমরা যদি এই সেমাইটা রান্না করে রেখে দিই, বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা সারপ্রাইজ হবে, কেননা ওরা ঘুরে ঘুরে খেতে পারবে। সেমাইয়ের বক্সের ভিতরে 2টা চামিচ শুধু আমরা ফেলে রাখবো, তাহলেই হয়ে যাবে ব্যাস। এখানে চাইলে আপনি গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, কিশমিশ, কাজু বাদাম ব্যবহার করতে পারেন। কিশমিশ, কাজু বাদাম আমার মেয়ে পছন্দ করে না, তাই আমি দিলাম না। আমার জর্দা সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন। আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে দিবেন, অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।